আজকে আমরা যোগজীকরণের নেক্সট ক্লাস করব। ক্লাস নাম্বার ক্লাস নাম্বার 6 হবে আজকে। তো বিষয়টা হচ্ছে কি, ধরন 4 নাম্বার ধরন। এই 4 নাম্বার ধরনে দেখবা, খেয়াল করে দেখবা যে এই নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করে উপরে আকারটা তৈরি করা যায় কিনা। আবার এখানে এই নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করে স্কয়ার রুটের ভিতরে যেটা আছে সেটাকে ডিফারেন্সিয়েশন করে এটাকে তৈরি করতে হবে, এটাকে ডিফারেন্সিয়েশন করে এটাকে তৈরি করতে হবে। এরকম আকার আমাদেরকে তৈরি করতে হবে। হ্যাঁ, সেটা যে কোনো সংখ্যা গুণ রেখে তৈরি করার লাগে। এটা বিষয়টা হচ্ছে এরকম যে px q is equal to m into d dx of এই যে ax square plus bx plus c এটা আর প্লাস n এরকম থাকবে। এটা তোমরা অনেকেই হয়তো ক্লিয়ার হয়েছে, অনেকে ক্লিয়ার হওনি। আমি একটা যখন উদাহরণ দিয়ে পড়াবো তখন এটা একবারে 100% ক্লিয়ার হয়ে যাবে। সেই মনে করে এটা তুমি তোমার ইচ্ছে মতো এখানে যে কোনো তুমি একটা লিখতে পারো, যে কোনো তোমার ইচ্ছে মতো। তো আমি এখানে দিলাম 2x plus 3 দিয়ে দিলাম, আর এখানে স্কয়ার রুট দিয়ে দিলাম। স্কয়ার রুট দিয়ে এখানে যদি এরকম দিয়ে x স্কয়ার প্লাস 2x প্লাস 3 এরকম দিয়েছি, ঠিক আছে। 3 না দিয়ে তুমি 2 দিতে পারো, আবার 4 দিতে পারো, অন্য যে কোনো সংখ্যা দিতে পারো। আমি 2 এ যদি দেই বা 4 দেই বা 5 দেই, এই যে 5 এ দিলাম, কোনো যায় আসে না এটা। হ্যাঁ, ডাজন্ট ম্যাটার। তো আমাদের এই যে বিষয়টা এখানে আমরা যেটা করব, আমি কি বলেছি এখানে, কি বলেছি যে উপরের যে অংশটা সেটাকে এই ddx অফ m গুণ করে ওটার সাথে মিলাতে হবে। তো আমাদের এই বিষয়টাই যে এখানে যে কোনো সংখ্যা গুণ করে ওইটার সাথে সমতা করতে হবে, মিলাতে হবে। আমি যদি এখানে ক্লিয়ার করে দেই তোমাকে, এটাকে যদি ডিফারেন্সিয়েশন করো, এখানে কি ddx অফ কি আছে, ddx অফ এই যে নিচেরটা যেটা সেটা x স্কয়ার প্লাস 2x প্লাস 5 এটাকে লিখলাম। এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি লিখতে পারি, এটাকে ডিফারেন্সিয়েশন করলে 2x প্লাস 2 লেখা যায়। তো এই 2x প্লাস 2 এখানে নেই, যেহেতু এখানে 2x plus 2 নেই, তাহলে এটাকে তৈরি করার জন্য আমাদেরকে কি করতে হবে। তাহলে এই বিষয়টাকে আমি এখন দেখো কিভাবে লিখি, 2x plus 3। তাহলে এই যে এটা সমান সমান কি লেখা যায়, এটা সমান সমান এই যে এটা লিখি যদি 2x plus 2 আর প্লাস 1 এরকম লিখলাম। তাহলে দেখো তো এখানে এবার এই যে ddx অফ এই যে x স্কয়ার, এটা মানে এটা সমান সমান এটা 2x প্লাস এই যে এখানে 5 লিখেছিলাম, 5টা লিখছি, তার মানে এটা ডিফারেন্সিয়েশন করে এই অংশটা সমান সমান এটা হয়, আর এই যে প্লাস 1, আর এখানে কোনো কিছু গুণ নাই মানে 1 আছে, 1 এর জায়গায় m। তার মানে আমি তোমাদেরকে এটা বোঝাতে চেয়েছি যে এখানে যেটা m ধরেছি সেটা এটা হচ্ছে m, এখানে যেটা m ধরেছি এই 1টা হচ্ছে কি m, আর এইখানে এই যে m n পেয়েছি, আর এটা সমান সমান এটাকে ক্যালকুলেশন করে সমান সমান এটা সমান করে লিখেছি। তো এখানে আমাদেরকে সেই জিনিসটাই সমান করে করতে হবে ওই অঙ্কগুলোর ক্ষেত্রে। তাই এবার তোমার মনে প্রশ্ন হতে পারে যে স্যার আপনি যদি এটাকে চেঞ্জ করে দেই বা এটাও যদি আমি চেঞ্জ করে দিই তাও কি মিলবে? হ্যাঁ, 100% মিলবে। কিরূপ, তুমি সেই মনে করো এখানে 5x দিয়ে দিয়েছো আর এটা 1 দিয়েছো, তাহলে কি এখন কি আমি কি মিলাতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবো, কেন পারবো না। তাহলে এটাকে কি করতে হবে, দেখো এটা ডিফারেন্সিয়েশন করে এটা আসবে, তাহলে আমার এটাকে আমাকে রাখতেই হবে। এটা রাখতে গেলে এখানে 2x plus 2 রাখতে হবে। তাহলে 2x plus 2 রাখতে গেলে এই যে এখানে দেখো যে এখানে কি আছে, এবার তোমাকে এখানে হিসাব করতে হবে 5x plus 1 এটাকে লিখলাম। তাহলে এইখানে আমরা কি করব, এখানে 2x করতে হবে। 2x করার জন্য আমি এখানে একটা বিষয় দেখো 2x প্লাস, তাহলে এই যে এখানে 5টাকে যদি কমন নেই 5 ডিভাইডেড বাই 2, তাহলে দেখো তো এখানে কি আসে, তাহলে এই 2 2 কাটা যায়, তাহলে 5x হয়। 5x টা মিলছে কিনা, মিলছে। তারপরে এখানে এটার সাথে যদি এটা গুণ করে 2 2 কাটা যায় তাহলে কত, প্লাস 5, প্লাস 5 নেই এখানে প্লাস 1 আছে, তাহলে এখানে কি করতে হবে, মাইনাস 4 করতে হবে। তাহলে এই যে প্লাস 5 থেকে এখানে প্লাস 5 থেকে 4 যদি বিয়োগ করি তাহলে এই জিনিসটা এইটাকে তৈরি করতে পারি। এবার দেখো, এবার m এর জায়গায় m এর মানটা যেটা, m এর মানটা তাহলে কত আসবে, 5 ডিভাইডেড বাই 2 এটা লিখছি, আর এখানে কত আসবে, -4 এটা আসবে। এই তাহলে এই জিনিসটা যদি আমি এখন এখানে লিখে ফেলি তাহলে এটা কিভাবে তৈরি করতে হয় সেটার বিষয়টা আমরা ক্লিয়ার হয়ে গেছি। এবার ইন্টিগ্রেশন অফ, হ্যাঁ, এডমিশনের জন্য এই ম্যাথগুলো ইম্পর্টেন্ট। এডমিশনে এই ম্যাথগুলো খুব আসে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে।
তাহলে এখানে আমরা ওই জিনিসটাকে যদি জেনারেট করি তৈরি করতে চাই তাহলে কি লিখবো 5 ডিভাইডেড বাই 2 এখানে 2x 2 4 এটাকে লিখলাম কিভাবে এইটার সাথে যদি এটা গুণ করি তাহলে 2 2 কাটা যায় 5x টা মিলে গেছে তারপরে এখানে 2 2 কাটা যায় 5 থেকে 4 বিয়োগ করলে 1 হয়ে যায় মিলে গেছে স্কয়ার রুট এইখানে হচ্ছে কি x স্কয়ার এটাতে dx এই যে dx তাহলে x স্কয়ার 2x 5 এটাকে লিখতে পারি তাহলে এইখানে ইন্টিগ্রেশন অফ এখানে কি লেখা যায় এই যে 5 ডিভাইডেড বাই 2 এইখানে লেখা যায় ddx অফ ddx বা ddx অফ লেখা যায় আবার এরকম লেখা যায় dx স্কয়ার 2x 5 এটা লিখতে পারি হ্যাঁ এরপর বা তোমরা যদি মনে করো যে না এইভাবে না করে আমরা পার্ট করে লিখবো পার্ট করে লিখতে চাইলে পার্ট করে লিখতে পারো ধরে যেহেতু তোমরা অনেকেই দেখা যায় z ধরে করতে চাইলে করতে পারো তাহলে x স্কয়ার 2x 5 এটা ইনটু dx এটা লিখলাম তারপরে এই যে -4 এটার সাথে ইন্টিগ্রেশন অফ এরপর এখানে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে গিয়ে এখানে আমরা 1 ডিভাইডেড বাই স্কয়ার রুট x স্কয়ার 2x 5 এটা লিখতে পারি ইনটু dx এটা এবার এই ম্যাথটা করতে গেলে কিভাবে করব নিচেরটাকে যদি z ধরে করতে চাইলে z ধরে করা যায় এখানে আর যদি মনে করো না z ধরে করব না কোনো যায় আসবে না z ধরে না করলেও এটা করা যাবে তখন লিখতে হবে এখানে d x স্কয়ার 2x 5 এটা লেখা যায় আর এখানে নিচে স্কয়ার রুট x স্কয়ার 2x 5 এটা লিখলাম তারপরে এটা -4 এখানে ইন্টিগ্রেশন অফ এইখানে উপরে dx রেখে দিলাম এটাকে এবার সূত্রের আকার জেনারেট করব তৈরি করব x স্কয়ার 2x 1 4 এরকমটা করে দিলাম তাহলে এটা আরেকটা লাইন যদি লিখি আমরা 5 ডিভাইডেড বাই 2 ইন্টিগ্রেশন অনেকেই প্রশ্ন করতে পারে এটা এখান থেকে কিভাবে আসলো তাহলে তাদের জন্য এখানে সাইডে লিখে দিচ্ছি x স্কয়ার 2x 5 এটা x স্কয়ার এর ডিফারেন্সিয়েশন করলে হয় 2x আর 2x এর ডিফারেন্সিয়েশন করলে 2 এটা 0 আর x এর পরে হয় গিয়ে dx এটা লেখা যায় তাহলে এইটা সমান সমান এটা লেখা যায় এই কারণে আমরা 2x 2 dx এই যে 2x 2 dx সমান সমান এটা 2x 2 dx এর পরিবর্তে এটা লিখেছি 5/2 টাকে সামনে দিয়েছি 4 টা এখানে যেটা আছে সেটাই লিখেছি এবার এটাকে সূত্রে রাখা তৈরি করে a স্কয়ার 2ab b স্কয়ার তারপরে এখানে এটার সাথে এটা যোগ করে +5 এটা লিখতে পারি এরপরে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে এখানে যেটা আছে সেটাকে লিখে দিচ্ছি dx স্কয়ার 2x 5 স্কয়ার রুট এখানে x স্কয়ার 2x 5 এটা তারপরে -4 এখানে ইন্টিগ্রেশন অফ d এটাতে x 1 ইনটু এখানে হচ্ছে কি x 1 স্কয়ার 2 স্কয়ার এটা তাহলে এবার আমাদের এটা সূত্র ফেলানো যায় এর পরের লাইনটা আমরা যদি এর পরের লাইনটাকে এখানে লিখি পরের লাইনটুকু এটার পরের লাইন আমরা এখানে লিখি 5/2 তারপরে এটার ইন্টিগ্রেশন 1/√x এর ইন্টিগ্রেশনের সূত্র এই যে 1/√x dx = 2√x c এটা হচ্ছে সূত্র 2 এই যে 1/√x dx = 2√x c তাহলে এখানেও তাই তাহলে আমরা এখানে 2√x² 2x 5 এটা লিখতে পারি আর এখানে মাইনাস এটা হচ্ছে কি x² a² x² a² এর সূত্র আছে এই সূত্রটা প্রয়োগ করব সূত্র প্রয়োগ করে এখানে লিখতে হবে তাহলে এই সূত্রটা যদি প্রয়োগ করি ওটা হচ্ছে কি tan ইনভার্স x এর সূত্র 1/a তাহলে এখানে 4 1/a এর জায়গায় 2 tan ইনভার্স x/a x এর জায়গায় কত আছে x + 1 ডিভাইডেড বাই a এর জায়গায় কত আছে 2 তারপর হচ্ছে গিয়ে প্লাস c এটা এবারে এটা কাটাকাটি গিয়ে এটাই এখানেও কাটাকাটি গিয়ে 5 স্কয়ার রুট x স্কয়ার 2x 5 এটা আর এখানে -2 tan ইনভার্স
x plus 1 divided by 2 plus c এটাই। এখানে একটা হবে স্কয়ার রুট হবে, স্কয়ার রুট এটা হবে, এখানে স্কয়ার রুট হলে তখন এই সূত্রটা স্কয়ার রুটের সূত্র পড়বে, স্কয়ার রুটের সূত্র ফেলে যা আসবে তাই। তাহলে স্কয়ার রুট x স্কয়ার এটা তখন হয়ে যাবে, এই সূত্রটা হবে ln এর সূত্র ln মডুলাস অফ এই যে স্কয়ার রুট x প্লাস 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস x, x এর জায়গায় কত x প্লাস 1 মডুলাস প্লাস c এটা। তাহলে এখানে তখন 4 ln এখানে হচ্ছে কি মডুলাস স্কয়ার রুট প্লাস ওইটাই আসবে x স্কয়ার প্লাস 2x প্লাস 5 হ্যাঁ প্লাস এখানে x প্লাস 1 মডুলাস প্লাস c এটাই। এবার আমরা ধরন 5 নাম্বার ধরন যেটা করব, 5 নাম্বার ধরনে এখানে খেয়াল করে দেখো ওই এর আগে ধরনটি 4 নাম্বার ধরন আর 5 নাম্বার ধরন কিছুটা সেম বিষয়, শুধু জাস্ট এখানে তুমি মাথায় রাখতে হবে এখানে নিচে যত যেটাই থাকুক না কেন নিচে যেটা থাকবে সেটা হচ্ছে এইখানে 3 পদ বিশিষ্ট থাক আর 2 পদ বিশিষ্টই নিচে থাকুক না কেন। তাহলে এখানে আমাদের 3 পদ বিশিষ্ট থাক আর 2 পদ বিশিষ্টই থাক না কেন, এই 3 পদ বিশিষ্ট অথবা 2 পদ বিশিষ্ট যেটাই থাকুক না কেন সেই দুটোর মধ্যে আমাদেরকে খেয়াল রাখতে হবে নিচে যেটা সেটাকে উপরে তৈরি করতে হবে, নিচে যা থাকবে সেটা উপরে তৈরি করতে হবে। যেমন আমি যদি একটা উদাহরণ দিয়ে দেই যে ইন্টিগ্রেশন অফ এইখানে লিখে দিচ্ছি 2x স্কয়ার প্লাস 3x প্লাস 4 এরকম দিয়েছি, আর এখানে দিয়েছি 5x স্কয়ার প্লাস 6 এরকমটা দিয়েছি, এভাবে দিয়ে রেখে দিয়েছি। তখন এটাকে যেটা করতে হবে তখন এইখানে ইন্টিগ্রেশন অফ নিচে যেটা আছে 2x স্কয়ার প্লাস 3x প্লাস 4 এটার উপরে হুবহু লিখতে হবে 2x স্কয়ার প্লাস 3x প্লাস 4 এটাকে লিখে ফেলবো। ফেলার পর এর সাথে কত গুণ করে এই প্রথম পদটা মিলে যায় এটাকে মিলাইতে হবে, প্রথম পদটাকে সর্বক্ষণিক মিলাইতে হবে। এখানে 5x স্কয়ার কে 2x স্কয়ার দ্বারা ভাগ দেই, 5x স্কয়ার কে 2x স্কয়ার দ্বারা ভাগ দিলে এখানে দাঁড়াবে 5 ডিভাইডেড বাই 2, এটার সাথে এটা গুণ করে এই প্রথম পদটা মিলে যায়। তারপর এটার সাথে এটা গুণ করলে 3 + 15 15x বাই 2 এটা এখানে নাই, তখন এখানে এটাকে মাইনাস করে দিতে হবে 15x বাই 2 এটাকে মাইনাস করে দিলাম, এখানে 4 × 5 = 20, তাহলে এখানে হচ্ছে কি b20 অর্থাৎ 10 10 আসতেছে 10 এখানে প্লাস 10 কিন্তু এখানে আছে 6 তাহলে হচ্ছে কি -4 এরকমটা করে দিলাম। এবার কি করতে হবে, এবার করতে হবে কি আমাদের এটাকে এটা দ্বারা ভাগ করে তারপরে এটাকে এটা দ্বারা ভাগ এটাকে এটা দ্বারা ভাগ এরকম করে নিয়ে সাজিয়ে নিয়ে এরপরে করতে হবে অঙ্কটি। তারপর এখানেও এটাতে থাকলে এখানেও তাই ওইভাবে ভাঙাই নিতে হবে, এখানে এটাতে থাকলে এরকম ভাঙাতে হবে। দ্যাট মিন্স এই আকারে যদি দেখাই এই আকারে এরকম যদি দেখাই একটা ইন্টিগ্রেশন অফ এটাতে হচ্ছে কি মনে করো ধরে নাও x এখানে 2x প্লাস 1 আর নিচে দিয়েছি সে 3x প্লাস 2 এরকম দিয়েছি dx। তাহলে এইটাকে আমরা যেটা করব ইন্টিগ্রেশন অফ 3x প্লাস 2 এটা যা আছে উপরে তাই লিখবো 3x প্লাস 2 লেখার পর এইটার সাথে কত গুণ করে এটা মিলে যায়, এটা মিলাইতে গেলে এখানে 2/3 গুণ করলে 3 কাটা যায় দিলে 2x হয়। তারপর এখানে এটার সাথে এটা যদি গুণ করি তাহলে 4/3 এখানে প্লাস 4/3 তাহলে এখানে -4/3 আর এই যে এখানে +1 এটা dx এটাকে রেখে দিব। এরপর এটাকে এটা দ্বারা ভাগ করলে 2/3 থাকবে, তারপর এটা বিয়োগফলকে এটা দ্বারা ভাগ করে তারপরে ইন্টিগ্রেশনের সূত্র ফেলতে হবে, এই হচ্ছে বিষয়। এরপর এটার ক্ষেত্রেও তাই, এটার ক্ষেত্রেও এই বিষয়টা, এটার ক্ষেত্রে এই বিষয়টা, এটার ক্ষেত্রে এই বিষয়টা যদি চিন্তা করো যে এটার সাথে কি রূপ, এটার ক্ষেত্রেও যদি একটা উদাহরণ দিয়ে দেই, উদাহরণ এখানে মনে করো সে ধরে নাও 2x - 3 দিয়ে দিলাম, 2x - 3 টু দি পাওয়ার n এ দিয়ে দিলাম আর উপরে দিলাম সে x প্লাস 6 এরকম দিয়েছি। দেন এখানে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করব, এটা কেউ যদি মনে করো যে আমরা পার্ট করে করে নিব x দ্বারা এটাকে ভাগ এটাকে দ্বারা এটাকে ভাগ ওইভাবে যদি করে নিতে চাও সেটাও হবে, অথবা নতুবা আমরা যেটা করতে পারি ইন্টিগ্রেশন অফ আমরা এটাকে 2x - 3 পাওয়ার n এইটাকে এই যে 2x - 3 লিখে ফেলবো।
এর সাথে কত গুণ করে ওটা মিলে যায়, তাহলে এই যে হাফ গুণ করে এই যে এটার সাথে মিলে যায়, এখানে এটার সাথে যদি গুণ করি তাহলে আমাদের কত আসে 3/2 -3/2, এখানে প্লাস আমরা করব 3/2, এইখানে হচ্ছে গিয়ে হাফ দিয়ে দিয়েছি, তারপরে এখানে 2x - 3 এটা, আর এইটাতে হচ্ছে গিয়ে মাইনাস ছিল প্লাস করে নিয়েছি, এবার +6 এবার ইনটু dx টা শেষে, তারপরে এটাকে এটা দ্বারা ভাগ, এরপরে এটার যোগফলটাকে এটা দ্বারা ভাগ করে তারপরে আলাদা আলাদা ইন্টিগ্রেশন করতে হবে। এই হচ্ছে গিয়ে ধরন 5 নাম্বার হলো। এবার ধরন 6 নাম্বার ধরন 6 দেখবা যে তোমরা উপরে স্কয়ার রুট আছে নিচে স্কয়ার রুট আছে, লব ও হরকে সর্বদা উপরে যেটা থাকবে অর্থাৎ লবটাকে রুট মুক্ত করতে হবে, বর্গমূল মুক্ত করতে হবে। বর্গমূল মুক্ত করার জন্য যেটা করতে হবে ওটা দ্বারা আবার উপর নিচে গুণ করতে হয়, তাহলে বর্গমূল মুক্ত হয়ে যাবে। হ্যাঁ, ওটা দিয়ে গুণ করে, অর্থাৎ লব ও হরকে সবসময় লবকে বর্গমূল মুক্ত করতে হবে, লবকে বর্গমূল মুক্ত করতে হবে, বর্গমূল মুক্ত করতে হবে। বর্গমূল মুক্ত করে নিয়ে তারপরে দেখো পার্ট করে ইন্টিগ্রেশন করে নিতে হবে আর কি। তখন আবার এই যে কিছুটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে বর্গমূল করে নেওয়ার পর এই ধরন 4 এর 5 এর মতো করে সাজায় নিতে হবে, উপরে সমতা করে নিয়ে তারপরে করার লাগে অনেক ক্ষেত্রে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় বর্গমূল করলেই ডিরেক্ট সূত্র প্রয়োগ করতে পারি। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে ধরন 4টাকে বর্গমূলটাকে মুক্ত করার পর ধরন 4 এর নিয়মে প্রয়োগ করতে হয়। তো এইটা হচ্ছে বিষয়, আগে বর্গমূল মুক্ত করে নিয়ে তারপরে আমাকে এটা দেখতে হবে যে কোন ধরনে গিয়ে আমরা পার্ট করে ভাঙায় নিয়ে করব, সেটার উপর ডিপেন্ড করে। আমি যদি একটা উদাহরণ দিয়ে দিই তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। সে মনে করো এখানে 2x - 1 দিয়েছি, আর স্কয়ার রুট এখানে 1 - 3x দিয়েছি, এই যে এখানে dx দিয়ে দিলাম। তাহলে আমরা কি উপরেরটাকে স্কয়ার রুট মুক্ত করতে চাইলে কি করতে হবে, ইন্টিগ্রেশন অফ, তাহলে এখানে 2x - 1 লিখে দিলাম, তাহলে স্কয়ার রুট এইখানে হচ্ছে কি 1 - 3x ইনটু 2x - 1 এটাকে এখন গুণ করতে হবে dx, এটাকে যদি গুণ করি ইন্টিগ্রেশন অফ উপরে 2x - 1, নিচেরটাকে যদি গুণ করি এটার সাথে এটা গুণ করলে এটার সাথে এটা গুণ করেছি গিয়ে, আচ্ছা আমরা প্রথমে আগে এটার সাথে এটা গুণ করব। হ্যাঁ, এটার সাথে এটা গুণ করলে হচ্ছে গিয়ে 2x, এটার সাথে এটা গুণ করলে হচ্ছে গিয়ে -6x², এরপর এইটার সাথে এটা যদি গুণ করি, আচ্ছা 2x তারপরে 6x, এরপরে এটার সাথে -1 আর হচ্ছে গিয়ে +3x, এটা। এরপর এইটাকে এখন জেনারেট করতে হবে, সাজাতে হবে। সাজাতে গিয়ে ধরন আমি বলেছি ধরন 5 এর মতো করেও হতে পারে। এই যে দেখো ইন্টিগ্রেশন অফ এইখানে উপরে 2x - 1 সাইডে dx টা যেটা, এই যে dx, এখানেও dx রেখে দিলাম। তাহলে এবার দেখো এইখানে আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে স্কয়ার রুট এখানে এই যে -6x², তারপরে +5x - 1 এটা। এবার এইটাকে এখন সূত্রের আকার তৈরি করতে হবে। সূত্রের আকার তৈরি করার জন্য মাইনাস কমন নিতে হবে, a² 2ab + b² করে নিয়ে এখানে কিছু সংখ্যা মাইনাস সামথিং করে নিয়ে এটাকে সাজিয়ে নিতে হবে। হ্যাঁ, এটা আমি আমার মতো করে বানিয়ে দিয়েছি, তো যার ফলে এরকম আসছে। তোমরা তো বইয়ের অঙ্কই পাবো বা বোর্ডে দিবে, সেগুলো তো পারবাই মোটামুটি। 2x - 1 ধরনে এরকম করে নিতে পারো। এখানে কিছু সংখ্যা হবে, মাইনাস দিয়ে দিলাম, তারপরে এই যে সেকেন্ড ব্র্যাকেট, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যেটা করব সেটা হচ্ছে গিয়ে এখানে 2x, হ্যাঁ এখানে 6 আছে, তাহলে স্কয়ার রুট 6x², a², তারপর -2ab, a হচ্ছে গিয়ে স্কয়ার রুট 6, b হচ্ছে হ্যাঁ x, আর b হচ্ছে তাহলে 1 অর্থাৎ 5/স্কয়ার রুট 6 প্লাস b², তাহলে হচ্ছে 25/6। এটা কিভাবে আসলো, এই 25/6 এটা প্লাস, তাহলে মাইনাস করতে হবে,
তাহলে মাইনাস করলে এখানে -1 আর হচ্ছে কি -25/6 এরপরে এটাকে সাজায় নিয়ে করতে হবে এভাবে। যাই হোক, এটা একটা বিষয় পয়েন্ট ছিল যে এইভাবে সাজিয়ে নিয়ে তারপরে এই অঙ্কগুলো করতে হবে। এরপর ধরন 7 নাম্বার ধরন, 7 নাম্বার ধরনে আমরা এখানে g অফ x আর হচ্ছে কি স্কয়ার রুট 5 অফ x আছে, দুটোই যদি এক ঘাত বিশিষ্ট হয়, এরও পাওয়ারটা 1 আছে, চলকের উপরে পাওয়ারটা 1, এরও চলকের উপর পাওয়ার 1, দুটোরই যদি এক পাওয়ার থাকে তাহলে আমরা যেটা করব রুটের ভেতরে যেটা আছে স্কয়ার রুটের ভেতরে সেটাকে z স্কয়ার ধরে নিতে হবে। রুটের ভিতরেরটাকে z স্কয়ার ধরে নিতে হবে। আর প্রথমটা যদি এক ঘাত পরেরটা যদি দ্বিঘাত হয়, অর্থাৎ এইটা বি নাম্বারে এই যে g অফ x টা হচ্ছে এক ঘাত ও phi অফ x টা হচ্ছে কি দ্বিঘাত মানে বাহিরেরটা হচ্ছে কি আমার এক ঘাত আর ভেতরটা হচ্ছে দ্বিঘাত যদি হয়, তাহলে এই যে বাহিরে যেটা এক ঘাত যেটা এটা হলে এখানে g অফ x ইজ ইকুয়াল টু 1/z ধরতে হবে এটা। এরপরে c, এরপরে কি যে এটা দ্বিঘাত, এটা যদি এক ঘাত হয় তাহলে এই যে g অফ x দ্বিঘাত ও phi অফ x এক ঘাত। এই যে যদি আমাদের এইখানে স্কয়ার রুটের বাহিরেরটা দ্বিঘাত আর এটা যদি এক ঘাত হয়, তবে এখানে phi অফ x ইজ ইকুয়াল টু z স্কয়ার। মাথায় রাখবে এই দুটো আলাদা আলাদা ধরন মনে না রেখে এখানে একটু দেখো, দেখো একটু এখানে আলাদা আলাদা a নাম্বার আর c নাম্বার ধরন দুটো আলাদা আলাদা মনে না রেখে এখানে একটা ধরন মনে রাখলেই হবে। দুটোরই এক ধরন হচ্ছে কি মনে রাখবা যে এই স্কয়ার রুটের ভেতরে যদি এক ঘাত থাকে তাহলে যেটা এক ঘাত থাকবে এটা দ্বিঘাত থাকুক আর এক ঘাত থাকুক কোনো যায় আসে না। এটা দ্বিঘাত থাকলেও যা, এক ঘাত থাকলেও ওই একই জিনিস। দেখো এটা দ্বিঘাত আছে, দ্বিঘাত নেই, এক ঘাত। আমার দেখতে হবে রুটের ভিতরে যেটা এক ঘাত আছে যদি এক ঘাত থাকে সেটা ইজ ইকুয়াল টু z স্কয়ার ধরে নিবা। বুঝে গেছে? তাহলে আমি এখানে দুটো ধরনকে একটু মিনিমাইজ করে ফেললাম। দুটো ধরনকে মিনিমাইজ করলাম কি যে যদি স্কয়ার রুটের ভিতরে যেটা আছে সেটা যদি এক ঘাত থাকে আর এই বাইরেরটা এক ঘাত থাকুক আর দ্বিঘাত থাকুক, তাহলে স্কয়ার রুটের ভিতরে যেটা সেটা ইজ ইকুয়াল টু z স্কয়ার ধরে নিতে হবে। নিয়ে x এর মান বের করে সেই x এর মানটা এই যে gx এর এতে ফাংশনে রিপ্লেস করতে হবে। রিপ্লেস করলেই ওই অঙ্কটাতে তখন আমাদের হয়ে যাবে। আর যদি উভয় দ্বিঘাত হয়, যে উভয় দ্বিঘাত এখানে এই যে phi x দ্বিঘাত হয়েছে, একটা দ্বিঘাত এটা দ্বিঘাত আবার এটা এক ঘাত, তখন এখানে g এই যে বাইরে যেটা সেটা g অফ x ইজ ইকুয়াল টু 1/z ধরে নিব। আর যদি এই দুটোই উভয় d নাম্বার উভয় এই যে g অফ x ও phi অফ x দ্বিঘাত হলে, হ্যাঁ উভয়ই দ্বিঘাত হলে দ্বিঘাত হলে হ্যাঁ উভয়ই দ্বিঘাত হলে তাহলে phi অফ x ইজ ইকুয়াল টু 1/, অর্থাৎ x ইজ ইকুয়াল টু 1/z, x ইজ ইকুয়াল টু 1/z ধরতে হবে। হ্যাঁ যদি উভয় দ্বিঘাত হয় তাহলে x ইজ ইকুয়াল টু 1/z ধরতে হবে। ধরে নিয়ে অঙ্ক করতে হবে। এই হচ্ছে ধরন 7। এই হচ্ছে কি আমরা ধরন 7 এর অঙ্ক যদি একটা উদাহরণ করে দেই, এটার মতো করে উদাহরণের ম্যাথ একটা যদি করে দেই, আমি একটা एग्जांपल দেই, তাহলে একটা এটার एग्जांपल যদি দেই, ইন্টিগ্রেশন অফ এখানে 1 ডিভাইডেড বাই x minus 1 স্কয়ার রুট এখানে x স্কয়ার minus 1 dx, এটা একটা एग्जांपल দিলাম। তাহলে দেখো এই যে এখানে রুটের ভেতরে যেটা সেটা দ্বিঘাত, এইটা এই যে এইটা দ্বিঘাত, এখানে উভয়ই দ্বিঘাত হবে, কিন্তু এখানে একটাতে এক ঘাত আরেকটাতে দ্বিঘাত, তাহলে একটাতে এক ঘাত আরেকটাতে দ্বিঘাত হলে এইখানে যে রুটের বাইরে যেটা সেটাকে ধরে নিতে হবে, সেটাই ধরতে হবে। ধরি x minus 1 is equal to 1/z, এটা 1/z ধরবো বাইরে যেটা আছে। তাহলে x is equal to 1/z plus 1, এটা যদি লসাগু করি এখানে 1 plus z, এটা হয় x is equal to 1 plus z।
তাহলে এবার ইন্টিগ্রেশন অফ এই যে dx is equal to dx is equal to dx এই যে x সমান সমান এটা হলে dx এর মান বের করতে হবে। dx এর মান বের করে dx এর মানটা এখানে বসাইতে হবে, x 1 এর মান 1 ভাগ z বসাইতে হবে। তারপরে x স্কয়ার 1 স্কয়ার রুট x স্কয়ার এর মান হচ্ছে দিয়ে x এর মান যেটা 1 প্লাস z ডিভাইডেড বাই z স্কয়ার 1 আর dx is equal to এখানে z স্কয়ার u ভাগ v এর সূত্র প্রয়োগ করতে হবে। এইখানে হচ্ছে গিয়ে u কে রেখে দিয়ে v টাকে রেখে দিয়ে z টাকে রেখে দিয়ে u এর ডিফারেন্সিয়েশন করলে 1 মাইনাস এবার 1 প্লাস z টাকে রেখে দিয়ে z এর ডিফারেন্সিয়েশন করলে 1 আর এই যে dz এটা হয়। তাহলে এইখানে এই যে প্লাস z মাইনাস z কাটা যায়, তাহলে -1 z স্কয়ার dz এটা লিখতে পারি। তাহলে এখানে আমি dx এর পরিবর্তে -1 ভাগ z স্কয়ার এখানে dz এটা নিব, এরপরে বাকিটুকু ক্যালকুলেশন করলে হয়ে যাবে। আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার নতুন করে দেখা হবে নতুন কিছু নিয়ে। ধন্যবাদ সবাইকে।